কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রেশারের কারণে দেখে। ও আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রেশারে এটা আমরা আবার প্লাস মানে প্রেশারটা নর্মালি তো জিরোতে দিয়ে আমরা জিরো করবো। আমরা সাধারণত 5 প্রেশারে 50 মিটার দিতে পারি। আচ্ছা, এখন জিরো প্রেশারে আছে। হাই প্রেশার দিয়ে দিলে কী করতে হবে? প্লাসে চাপ দিতে হবে। বামে দেন তো দেখে একটু, দেখি আছে না ভাই, প্রেশার চলে আসে, আবার মাইনাসে দিলে এটা কমে যাবে। আচ্ছা, ওই প্রেশারে এটাকে সামনের দিকে ফরওয়ার্ড করা হয়। আবার এটা যেমন আমরা বিভিন্ন সাইজে, যেমন জলহস্তিতে যখন আমরা অ্যাপ্লাই করবো, হ্যাঁ, তখন তার নিডেল থাকবে অনেক কম। আর যদি মেডিসিন বেশি থাকে তাহলে তখন আবার প্রেশার 5 হবে না, তখন 8-9 হয়ে যাওয়া লাগবে। ওটা বডি ওয়েট এবং ওর ডিস্টেন্স, শুধু ডিস্টেন্স ভলিউম তার উপরে। আর এটার যে ওই জিনিসটা প্রথম যেটা ইউজ করছি ওইটাই সবচেয়ে নিউমেলের জন্য ভালো এবং প্রেশার কম পড়ে, সেটা তারা প্রেশার বেশি পড়ে। ওটা কি ফু দিয়ে দিলেন? ওটা হ্যাঁ, ওটা লো পাইপকে আমরা বেশি ইউজ করি শর্ট ডিস্টেন্সের জন্য। আর একটু লং ডিস্টেন্স, বা যেগুলো বাঘ বা অন্য মাঝে মাঝে আমাদের পাগলা মই বিভিন্ন জায়গা ছুটে বেড়ায়। আমাদের বাহিনী মাথাটা কিন্তু যে ধরবেন। দুইটা চেম্বার থাকে, এটা হলো মেডিসিন চেম্বার আর এয়ার চেম্বার। বাতাস, এটা এয়ার চেম্বার। এয়ারের প্রেশারের কারণে মেডিসিনটা পুশ হওয়ার সাথে সাথে চলে যায়নি। এটা প্রেশার দেওয়া আছে। নর্মালি নিডেলের মাথা দিয়ে ওষুধ যায় সাধারণত, কিন্তু এটা হলো দুই সাইড দিয়ে ওষুধ পাস হয়। এখন এটা যে সামনে একটা প্লাস্টিক দিয়ে রাখে, স্টপার দিয়ে আটকে রাখে, সরাইলে ওষুধটা চলে যাবে। কিন্তু যখন আমি এনিমেলের গায়ে দিব তখন তো প্রেশারের কারণে এটা শরীর পিছনে চলে যাবে, প্লাস্টিকটা মানে স্টপারটা, তখন ওষুধ পুশ হয়ে যখন ফায়ার হবে তখন এটা অটো এটার পিছনে পিছনে চলে যাবে, তখন এর দুই সাইড থেকে পাস হয়ে যাবে। তাহলে বিষয়টা এরকম না যে নিডেলের মাথা থেকে না, নিডেলটা মাথার কাছ থেকে পেনিট্রেট করা। জি জি জি। আর এখানে যে কিটোনিন আছে না, এটা এখানে জাইলাজিন আছে আর ক্যাটামিন আছে। ক্যাটামিন আছে। জাইলাজিন বেসিক্যালি অ্যানেস্থেসিয়ার কাজ। জাইলাজিনটা হচ্ছে আর প্রি অ্যানেস্থেটিক, আর ক্যাটামিন হাইড্রোক্লোরাইড অ্যানেস্থেটিক এজেন্ট, দুইটার কম্বিনেশন আছে। দুইটা কোনটা কত পার্সেন্ট ব্যবহার করে? এটা আমরা সাধারণত যেমন জাইলাজিন, এটা হচ্ছে যে 0.5 মিলিগ্রাম হচ্ছে আইডিয়াল, 0.5 মিলিগ্রাম পার কেজি। আর ক্যাটামিনটা আমরা ইউজ করছি